ওকে, সো আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে ইনভার্টারস। অলরেডি আমরা কনভার্সনের, পাওয়ার ইলেকট্রনিক কনভার্সনের বিভিন্ন সার্কিট নিয়ে আলোচনা করছি, যেমন এসি টু ডিসি কনভার্সন নিয়ে আলোচনা হয়ে গেছে, যারা ছিল যেখানে রেকটিফায়ার সেকশনে এটা ডিটেলস আলোচনা হয়েছে। ডিসি টু ডিসি কনভার্টার নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ চপার্স, বাক বুস্ট, চুপ কনভার্টার, এগুলো নিয়ে ডিটেলস আলোচনা হয়ে গেছে। এরপর এসি টু এসি কনভার্সন নিয়ে আলোচনা হয়েছে লাস্ট কিছু ক্লাস ধরে, যেমন এসি ভোল্টেজ কন্ট্রোল মেথড, তারপরে সাইক্লো কনভার্টার যাদেরকে দিয়ে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করা যায়, এগুলো নিয়ে আলোচনা হইতেছে। এরপরে সর্বশেষ আমাদের যে কনভার্সনটা বাকি আছে সেটা হচ্ছে ডিসি টু এসি কনভার্সন, অর্থাৎ সাপ্লাই যদি ডিসি হয় আর আউটপুটে যদি আমাদের এসির প্রয়োজন হয়, তাহলে যে কনভার্সনটা দরকার হয় সেটা হচ্ছে ডিসি টু এসি কনভার্টার। এবং যারা এই কাজটা করে থাকে, যে কম্পোনেন্ট বা যেই ইকুইপমেন্ট, তাদেরকে আমরা বলে থাকি ইনভার্টারস। সো ইনভার্টার সার্কিট, সেই সার্কিটগুলো যারা ডিসি থেকে এসিতে পাওয়ার কনভার্ট করতে পারে। সোর্স যদি ডিসি সাপ্লাই হয়, যেমন একটা ব্যাটারি হয়, আবার আউটপুটে যদি আমাদের এসি লোড থাকে, যেমন ফ্যান, লাইট, এগুলো আমরা জানি যে এগুলো আমাদের যে লাইট ফ্যান গুলো আছে সেগুলো চলার জন্য এসি লাগে, এসি সাপ্লাই প্রয়োজন হয়, তাহলে আমাদের ইনভার্টার লাগবে। এখন ইনভার্টারের প্র্যাকটিক্যাল ইউজ: অ্যাডজাস্টেবল স্পিড এসি মোটর ড্রাইভ, ইউপিএস এর মধ্যে ইনভার্টার লাগবে, অথবা ইলেকট্রিক ভেহিকল গুলার যেখানে সোর্স হচ্ছে ডিসি, সেইখানে আমাদের এসি মোটর, এসি বা রোটেটিং ফিল্ড পাওয়ার জন্য আমাদের ইনভার্টার লাগবে। মেইনলি সোর্স কি টাইপের আছে, কিংবা সোর্সের থেকে যে ইলেকট্রিক কোয়ান্টিটিটা আমরা পেতে চাই, কনস্ট্যান্ট পেতে চাই, তার উপর বেস করে ইনভার্টারকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে ভোল্টেজ সোর্স ইনভার্টার, আর একটা হচ্ছে গিয়ে কারেন্ট সোর্স ইনভার্টার। ভোল্টেজ সোর্স ইনভার্টারে সাপ্লাই ভোল্টেজ ফিক্স থাকে, কারেন্ট সোর্স ইনভার্টারে সাপ্লাই কারেন্ট ফিক্স রাখা হয়। ইনভার্টারের মধ্যে সবচেয়ে কমন যে ফর্মটা, সবচেয়ে কমন না মানে সবচেয়ে ইজিয়েস্ট যে ফর্মটা, সেই সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার। এই সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ ইনভার্টারের ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে যে সাপ্লাইটা আছে সেই সাপ্লাইটাকে 3 ওয়্যার ডিসি সাপ্লাই লাগবে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ অ্যাপ্লাই করার জন্য, যেখানে টোটাল সাপ্লাইকে দুই ভাগে ভাগ করতে হবে। এটা ডিসি সাপ্লাই এর দুইটা পার্ট এবং মাঝখান থেকে একটা ওয়্যার থাকতে হবে। সেই ওয়্যারে যদি আমরা সুইচ আর ডায়োডের মাধ্যমে এরকম একটা কনফিগারেশন ইমপ্লিমেন্ট করি, সেটা হবে সিঙ্গেল ফেজ হাফ ব্রিজ অ্যাম্পলিফায়ার। যদি রেজিস্টিভ লোড হয়, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক হাফ সাইকেলে Q1 অন থাকবে, আর এক হাফ সাইকেলে Q2 অন থাকবে, এবং যখন Q1 অন তখন Q2 অবশ্যই অফ রাখতে হবে। তাহলে যেটা হবে যে যখন Q1 অন তখন আমাদের যে রেজিস্ট্যান্স বা লোডের ভিতর দিয়ে কারেন্ট একটা ডিরেকশনে ফ্লো হবে। যেমন ধরো যখন Q1 অন, তখন I0 এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। তখন I0 এর অ্যাক্রসে আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে গিয়ে এই ভোল্টেজটা, প্লাস এদিকে মাইনাস এদিকে যদি ধরি, তাহলে Vs/2 ভোল্টেজটা এখানে পাবো। আচ্ছা, এটা থাকলো যখন Vs এই Q1 টা অন হইলো। তখন Q1 টা অন হইলে এর ভিতর দিয়ে কারেন্টটা পজিটিভ থাকবে, মানে এর ভিতরে একটা কারেন্ট যাচ্ছে, সেটা অস্তিত্ব থাকবে। তারপরে কি হলো, পরের হাফ সাইকেলে অবশ্যই অপোজিট ঘটনা ঘটতে হবে। অপোজিট ঘটনা ঘটার জন্য এবার Q1 অফ হয়ে গেল আর Q2 অন হয়ে গেল। তাহলে ব্যাপার যেটা দাঁড়াইলো যে এটা অফ হয়ে গেছে, এখন Q2 অন হয়ে গেছে। Q2 অন হইলে কারেন্ট এখন এদিক দিয়ে এসে এদিক দিয়ে ফ্লো হবে। তার মানে এখন কারেন্টের ডিরেকশনটা উল্টা। আমরা ধরে নিয়েছিলাম এই টার্মিনালটা
আমরা ধরে নিয়েছিলাম যে আগে এই লোডের এই টার্মিনালটা পজিটিভ, এই টার্মিনালটা নেগেটিভ। সেহেতু লোডের ভিতর দিয়ে এখন উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে এবং ভোল্টেজটা অপোজিট ডিরেকশনে পাওয়া যাবে। সো লোডের অ্যাক্রস ভোল্টেজ এখন দেখাবে নেগেটিভ অফ ভি মাইনাস ভিএস ওভার টু, মাইনাস ভিএস ওভার টু, এখানে এই ভোল্টেজটা পাওয়া যাবে না। তাহলে দেখো যে এভাবে সুইচ অন অফ যদি আমরা করতে থাকি, সুইচ অন অফ করলে যে আউটপুটটা পাওয়া যাবে সেই আউটপুটটা একটা এসি আউটপুট, হ্যাঁ, যেটা স্কোয়ার ওয়েভ আউটপুট পাওয়া যাচ্ছে। এবং এই স্কোয়ার ওয়েভের আউটপুটে পজিটিভ হাফ সাইকেল আছে, নেগেটিভ হাফ সাইকেল আছে, এবং কারেন্ট বোথ ডিরেকশনে ফ্লো হচ্ছে। সো এটা একটা এসি এসি আউটপুট আমরা পাচ্ছি, অর্থাৎ ডিসি সোর্স থেকে এসি আউটপুট পাওয়ার জন্য এই হাফ ব্রিজ অ্যাম্পলিফায়ার ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, যদি ইন্ডাকটিভ লোড হয় তাহলে ইন্ডাক্টরের ভিতরে যে কারেন্টটা আছে সেই কারেন্টটাকে ফ্লো হওয়ার জন্য ব্যবস্থা করে দিতে হবে। সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য ডি1 আর ডি2 কন্ডাক্টর, ডি1 আর ডি2 ডায়োডগুলা এখানে বসাইতে হবে, যেগুলা যে হাফ সাইকেলের কিছু সময় ধরে ডি1 অন থাকবে আর ডি2 অন থাকবে, যাতে করে এগুলোকে ফ্রি হুইলিং ডায়োড বলে। আগেও আমরা এটা নিয়ে আলোচনা করছি। ফ্রি হুইলিং ডায়োড গুলা ইন্ডাক্টরের কারেন্ট, যখন সুইচ গুলো অফ থাকবে তখন ইন্ডাক্টরের কারেন্টটাকে ফ্লো হওয়ার জন্য পাথ প্রোভাইড করবে। নেক্সট হচ্ছে যে আউটপুটের ওয়েভফর্ম আমরা দেখতেছি যে এই হাফ ব্রিজ ইনভার্টারে আউটপুট গুলা দুই হাফ সাইকেলে আছে, এবং এটা একটা সিমেট্রিক ওয়েভ হওয়াতে আমরা এক হাফ সাইকেলের জন্য ইন্টিগ্রেশন করলেই আরএমএস আউটপুট ভোল্টেজ পেয়ে যাব। সো ভোল্টেজ ভিএস ওভার টু, এটাকে যদি স্কোয়ার করি, স্কোয়ার করে সেটাকে রুট ওভার করে সেটাকে যদি অ্যাভারেজ করি তাহলে আরএমএস আউটপুট পেয়ে যাব। সিম্পল ইন্টিগ্রেশন, এটা করলে অ্যাভারেজ আরএমএস আউটপুট ভোল্টেজ পাওয়া যাবে ভিএস ওভার টু। আর যেহেতু সিমেট্রিক ওয়েভ, এটাকে ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিসও করা সম্ভব। এই ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করলে অড কম্পোনেন্ট গুলো থাকবে, ইভেন কম্পোনেন্ট গুলো জিরো হয়ে যাবে এটা ফুরিয়ার সিরিজ এক্সপেনশনে। এবং ফান্ডামেন্টাল আরএমএস ভ্যালু যদি চাও তাহলে এটা n সমান সমান 1 বসায় যেই সিগন্যালটা পাওয়া যাবে সেই সিগন্যালটাকে স্কোয়ার করে সেটাকে রুট ওভার করে হাফ সাইকেলের জন্য সেটাকে অ্যাভারেজ করলে এই ভ্যালুটা পাওয়া যাবে। এটা হচ্ছে কি আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট। সো ফান্ডামেন্টাল ভোল্টেজটা দেখতেছো যে ভিএস বাই রুট টু, রুট টু ভিএস বাই পাই। সো সেটার মান 0.45 ভিএস। সেটা তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার এর জন্য, হাফ ওয়েভ ব্রিজ ইনভার্টারের জন্য আমাদের ফান্ডামেন্টাল কম্পোনেন্ট সাপ্লাই ভোল্টেজের 45% হয়। মোর কনভেনিয়েন্ট বা মোর পপুলার স্ট্রাকচার হচ্ছে গিয়ে ফুল ব্রিজ ইনভার্টার। ফুল ব্রিজ ইনভার্টারে একটা ডিসি সাপ্লাই থাকে, 4টা সুইচ থাকবে, এবং এই 4টা সুইচের মাঝখানে আমাদের লোডটা এভাবে কানেক্টেড থাকবে। এবং এইভাবে এই স্ট্রাকচারটা দেখতে একটা এইচ এর মতো, এই জন্য এই টাইপের যত স্ট্রাকচার আছে ইনভার্টারের সবগুলোকে এইচ ব্রিজ ইনভার্টার বলে। হ্যাঁ, বইয়ে অনেক সময় এই টার্মটা দেখতে পারবা যে এইচ ব্রিজ স্ট্রাকচার বা এইচ ব্রিজ ইনভার্টার। এগুলো বিভিন্ন রকম ডিসি টু ডিসি কনভার্সন অথবা ডিসি টু এসি কনভার্সন অথবা এসি টু ডিসি কনভার্সন, বিভিন্ন জায়গায় এটার প্রয়োগ আছে। সো এইচ ব্রিজ ইনভার্টার বলতে এই টাইপের কনফিগারেশনকে বোঝায়। আচ্ছা, তো এই কনফিগারেশনে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে ফুল ব্রিজ ইনভার্টার ইউজ করা হচ্ছে। তার মানে
আমাদের এই সাপ্লাই ভিডিসি যখন S1 আর S2 অন থাকবে তখন সার্কিটের কনফিগারেশনটা হবে এরকম। যদি সুইচে কোনো লস না ধরি তাহলে ইনপুট ভোল্টেজটাই ডিরেক্ট আউটপুটে পেয়ে যাবো, হ্যাঁ, প্লাস ভিডিসি পাবো তখন। আর যদি S3 S4 অন থাকে তাহলে মাইনাস ভিডিসি পাবো আমার লোডের অ্যাক্রস। তার মানে এক হাফ সাইকেলে প্লাস আর এক হাফ সাইকেলে মাইনাস। এখন যদি এরকম হয় যে S1 আর S3 এই দুইজন অন হয়েছে তখন আসলে এখানে একটা শর্ট সার্কিট ফর্ম হবে, যেহেতু এইটা সুইচগুলো ধরে নিচ্ছে শর্ট সার্কিট হিসেবে কাজ করতেছে, এদের মধ্যে কোনো ড্রপ নাই, সেক্ষেত্রে আসলে আউটপুট ভোল্টেজ জিরো হবে। একইভাবে S2 S4 যদি এট এ টাইম সুইচ অন হয়ে যায় তাহলে আউটপুট ভোল্টেজ জিরো হবে। সো এই শর্ট সার্কিট কন্ডিশনগুলো অ্যাভয়েড করা হয়, নরমালি অ্যাভয়েড করা হয়, তবে ভবিষ্যতে আমরা দেখব যে এটারও কিছু প্রয়োগ আছে, কখন S1 S3 বা S2 S4 এট এ টাইম অন করে দেয়া হয়, সেটার কিছু অ্যাপ্লিকেশন আছে এবং এই কনফিগারেশনের কিছু উপকারিতা আছে। যাই হোক, ধরে নিলাম যে ডি আর ই এই দুইটা ফিগার বর্তমানে কাজ করতেছে না, আমরা শুধু S1 আর S2 কে সুইচ অন করতেছি প্রথম হাফ সাইকেলে, আর পরের হাফ সাইকেলে S3 আর S4 কে সুইচ অন করতেছি। তাহলে এক পজিটিভ হাফ সাইকেলে আমরা প্লাস ভিডিসি পাবো লোডে, আর নেগেটিভ হাফ সাইকেলে মাইনাস ভিডিসি পাবো আউটপুটে। তাহলে এটা একটা এসি সিগন্যাল পাওয়া যাবে এবং এটা একটা স্কোয়ার ওয়েভ ইনভার্টার হিসেবে কাজ করতে পারবে। স্কোয়ার ওয়েভ ইনভার্টার হলে যদি আরএল লোড হয়, হ্যাঁ, লোডটা যদি আরএল হয় তাহলে কারেন্ট কন্টিনিউয়াস হবে, কারেন্ট নেগেটিভ একটা ভ্যালু থেকে পজিটিভে যাবে, আবার পজিটিভ থেকে নেগেটিভে আসবে, এইভাবে কারেন্টের চেঞ্জ হবে। তো দুইটা সুইচের ভিতর দিয়ে সুইচ যদি S1 আর S2 হয় তাদের ভিতর দিয়ে আসলে সব সময় একই কারেন্ট যাবে এবং সেটা এক হাফ সাইকেলের জন্য যাবে, কারণ পরবর্তী হাফ সাইকেলে আসলে এই সুইচ দুইটা অফ থাকবে। তো এক হাফ সাইকেলে এরকম একটা কারেন্ট পাবো, পরের হাফ সাইকেলে সেখানে ওই দুইটা সুইচে কোনো কারেন্ট থাকবে না, বাকি দুইটা সুইচে আবার এক হাফ সাইকেলে কারেন্ট থাকবে, অপোজিট হাফ সাইকেলে এখানে কোনো কারেন্ট থাকবে না। আর সোর্স কারেন্ট সব সময় পাওয়া যাবে, সোর্স থেকে সবসময় কারেন্ট ফ্লো হতে থাকবে পজিটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য। এখন যদি আই নট এই কারেন্টটাকে যদি আমরা বের করতে চাই তাহলে তার ইকুয়েশন গুলো এরকম হবে। এই ইকুয়েশনটা খুব সিম্পল, তোমরা দেখো যে এটা একটা পালস ওয়েভ যেটা একটা আরএল লোডের অ্যাক্রসে অ্যাপ্লাই হচ্ছে। তাহলে একটা আরএল লোডের অ্যাক্রসে যদি সুইচ অন অফ হইতে থাকে, আমরা জানি যে আরএল লোডের আরএল সার্কিটের ট্রানজিয়েন্ট রেসপন্স তোমরা অলরেডি শিখে আসছো 1 এই আরএল সার্কিটের ট্রানজিয়েন্ট রেসপন্স একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করতে হয়, সলভ করার পরে সেটায় ইনিশিয়াল কন্ডিশন গুলো বসাইলে যে ইকুয়েশনটা পাওয়া যায় সেই ইকুয়েশনটা প্রথম হাফ সাইকেলের জন্য এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে, আর দ্বিতীয় হাফ সাইকেলের জন্য এরকম একটা ইকুয়েশন পাওয়া যাবে। এটা খুব সিম্পল এবং বইয়েও পড়েতে আছে, হার্টের বইয়ে এটার এই ইকুয়েশনগুলোর ডেরিভেশন দেখানো আছে, খুব সিম্পল, প্রয়োজন হলে দেখে নিবা। আচ্ছা, এবং এখানে দুইটা টার্ম ইউজ করা হয়েছে, আই ম্যাক্স এবং আই মিন। ম্যাক্সিমাম কারেন্টটা কত ভ্যালুতে পৌঁছাবে এবং মিনিমাম কারেন্টটা কত ভ্যালুতে পৌঁছাবে সেটা এখান থেকে বের করা যাবে। আর যদি আরএমএস ভ্যালু আমরা বের করতে চাই, এখন এখানে দেখা যাইতেছে যে এটা একটা সিমেট্রিক, হাফ ওয়েভ সিমেট্রি এটা মেইনটেইন করতেছে। তো হাফ সাইকেলের জন্য এটাকে ইন্টিগ্রেট করলেই হবে, তো 0 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, এটার এভারেজ করতে হবে, সিগন্যাল যেটা আছে আই নটের যে সিগন্যালটা আছে এই সময় সেটাকে স্কোয়ার করে স্কোয়ার রুট করলেই আমরা আরএমএস কারেন্টটা পেয়ে যাব। সো ইকুয়েশন গুলো আমরা দেখে রাখলাম, এখন এই রিলেটেড ম্যাথ করে ফেলতে পারবো। কি কি লাগবে আমাদের সলভের জন্য লাগবে হচ্ছে কি টাইম পিরিয়ডটা কত, টিটা কত সেটা জানা থাকা লাগবে, আর কি জানা লাগবে, আর হচ্ছে কি টাউটা জানা থাকা লাগবে, ভিডিসি জানা থাকা লাগবে, আর জানা থাকা লাগবে। তাহলে আই ম্যাক্স আই মিন বের করার সূত্র হচ্ছে গিয়ে ভিডিসি আর 1 মাইনাস তারপরে এক্সপোনেনশিয়াল ডেটা টার্ম। সো ভিডিসি বাই আর, ভিডিসি এই ম্যাথটা
ম্যাথে বলে দেয়া আছে ফুল ব্রিজ ইনভার্টার আরএল লোড সুইচিং ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, এই 60 হার্টজ থেকে ক্যাপিটাল টি টাইম পিরিয়ড পেয়ে যাব। টাউ, টাউ হচ্ছে কি টাইম কনস্ট্যান্ট আরএল লোডের জন্য এল বাই আর, এল এর মান দেয়া আছে, আর এর মান দেয়া আছে, এখান থেকে এল বাই আর করলে টাউ পেয়ে যাবা। টি ওভার 2 টাউ এটাও পেয়ে যাবা। আই ম্যাক্স আই মিন এর সূত্র বসাবা, আই ম্যাক্স আই মিন বের হয়ে আসবে। আই নট এর সূত্র বসাবা, আই নট এর সূত্রে ভি লাগে, আর লাগে, আই ম্যাক্স লাগে, তারপরে ভি ডিসি ওভার আর লাগে, আর হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস টি ওভার টাউ এটা লাগে। এইটা বের হইলে টি সম্বলিত একটা ইকুয়েশন আমরা পেয়ে যাব। হ্যাঁ, এটা একটা টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন, যেটা টাইমের সাথে সাথে আই নট এর মানটা চেঞ্জ হবে, এবং এটা হচ্ছে গিয়ে প্রথম হাফ সাইকেলের জন্য ভ্যালিড এর জন্য এটা দেওয়া হয়েছে। আর পরবর্তী হাফ সাইকেলের জন্য এই ইকুয়েশনটা প্রযোজ্য, সো এটা দেওয়া হয়েছে। এরপর আরএমএস বের করতে বলা হয়েছে হাফ সাইকেলের জন্য। যেই ইকুয়েশনটা আছে ফার্স্ট হাফ সাইকেলের জন্য সেটাকে স্কোয়ার করে সেইটাকে টাইম পিরিয়ড দিয়ে ভাগ করে রুট ওভার করলেই ইন্টিগ্রেশনটা কমপ্লিট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে আরএমএস। সো আমাদের আসলে লাগবে কি, আমাদের আসলে লোড কারেন্টের একটা এক্সপ্রেশন লাগবে, দুই হাফ সাইকেলের জন্য দুইটা এক্সপ্রেশন পাওয়া যাবে। পাওয়ার অ্যাবসর্বড বাই দ্য লোড, লোড পাওয়ার হচ্ছে গিয়ে লোড কারেন্ট গুণ লোড কারেন্ট স্কোয়ার গুণ আর, লোড কারেন্ট হচ্ছে গিয়ে লোড কারেন্টের আরএমএস গুণ আর, আরএমএস কারেন্টটা এখান থেকে পাবো, গুণ আর করলে পাওয়ার অ্যাবসর্ব পাওয়ার পাবো। আর কি আর লাগবে হচ্ছে কি এভারেজ কারেন্ট ইন দ্য ডিসি সোর্স। ডিসি সোর্স যদি ইনভার্টারে কোনো লস না থাকে তাহলে আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার সেম। তো আউটপুট পাওয়ার হচ্ছে গিয়ে আগের সাইকেলে যেটা বললাম লোডের পাওয়ার যেটা সেটাকে ইনপুট সাপ্লাই দিয়ে ভাগ করলে যে কারেন্টটা পেয়ে যাবো সেটা হচ্ছে গিয়ে ডিসি সোর্স পাওয়ার। আচ্ছা, এইভাবে আমরা স্কোয়ার ওয়েভ ইনভার্টারের আরএল সার্কিটের জন্য অঙ্ক করতে পারি। আর হচ্ছে গিয়ে ফুরিয়ার সিরিজ এক্সপেনশন। দেখো এগুলো হচ্ছে গিয়ে আউটপুটটা হচ্ছে গিয়ে স্কোয়ার ওয়েভ ইনভার্টারে আউটপুট স্কোয়ার ওয়েভ। এখন স্কোয়ার ওয়েভ যে কোনো ওয়েভই যদি পিরিয়ডিক সিগন্যাল হয় তাহলে আমরা জানি যে ফুরিয়ার সিরিজ এক্সপেনশনের মাধ্যমে এই সিগন্যালটার মানে ওভারঅল অ্যানালাইজ করা সম্ভব। তো একটা স্কোয়ার ওয়েভ আসলে অনেকগুলা পিরিয়ডিক সাইন ওয়েভের সমন্বয়। তার মানে হচ্ছে যে আমাদের যে আউটপুট ভোল্টেজটা আমরা পাইতেছি ভি নট টি, এটা যে একটা স্কোয়ার ওয়েভ, সেটা আসলে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত অনেকগুলা সাইন ওয়েভের সমন্বয়, যে সাইন ওয়েভের অ্যামপ্লিটিউড গুলো হচ্ছে গিয়ে ভিএন, আর সেগুলোর প্রত্যেকটা ফেজ হচ্ছে গিয়ে থিটা এন। একইভাবে যে কারেন্টটা আমরা পাচ্ছি সেই কারেন্টটাও আসলে পিরিয়ডিক কারেন্ট, সো এটা হচ্ছে গিয়ে অনেকগুলা সাইন ওয়েভ সম্বলিত কারেন্টের সমন্বয়। এখন যেহেতু এটা একটা পিরিয়ডিক ওয়েভ, সেই পিরিয়ডিক ওয়েভে আমরা জানি যে যদি হাফ ওয়েভ সিমেট্রি থাকে তাহলে সেই পিরিয়ডিক ওয়েভগুলো ইভেন কম্পোনেন্ট গুলো থাকে না। সো যদি এটা ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করো একটা স্কোয়ার ওয়েভের, এটা পজিটিভ নেগেটিভ হাফ সাইকেল আছে, তাহলে আমরা সেটার ফুরিয়ার সিরিজ এক্সপেনশন করলে এই ইয়েটা পাবো, আউটপুটটা পাবো। এটাও অ্যাপেন্ডিক্সে দেওয়া আছে, এটা হার্টের বইয়ের লাস্টের দিকে যদি দেখো তাহলে সেখানে পেয়ে যাবে, অথবা ইয়ের বইতেও পাবা, রশিদের বইয়ের লাস্টে এইগুলোর ডেরাইভেশন কিংবা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেয়া আছে যে এই ধরনের সিগন্যাল হইলে তার ফুরিয়ার সিরিজ এক্সপেনশন কিরকম পাওয়া যাবে। এটা হচ্ছে কি তার ফুরিয়ার সিরিজ আউটপুট ভোল্টেজের ফুরিয়ার সিরিজ এক্সপেনশন। খুব সিম্পল, 4V DC, ডিসিটা হচ্ছে গিয়ে ইনপুট সাপ্লাই n ওভার পাই আর সাইন n ওমেগা নট t। n গুলো হবে অড, সো শুধুমাত্র অড কম্পোনেন্ট গুলাই থাকবে। একটা ফান্ডামেন্টাল থাকবে, তারপর থার্ড হারমোনিক্স থাকবে, তারপর ফিফথ হারমোনিক্স থাকবে। তাহলে স্কোয়ার ওয়েভ ইনভার্টারে আমরা স্কোয়ার ওয়েভ ইনভার্টার আসলে ফান্ডামেন্টাল কম্পোনেন্ট থার্ড হারমোনিক্স, ফিফথ হারমোনিক্স, সেভেন্থ হারমোনিক্স, নাইন্থ হারমোনিক্স এগুলো যোগ করলে শেষে গিয়ে আমরা
সব কয়টা সাইন সিগন্যালকে যোগ করলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভি নট টি পেয়ে যাব। একইভাবে আইআরএমএসটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা এন হারমোনিক্সের রুট টু দিয়ে ভাগ করার পরে স্কোয়ার করে সেটাকে স্কোয়ার রুট করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে গিয়ে আমাদের আইআরএমএস। আর এন তম হারমোনিক্স কিভাবে পাবো? ভি তম হারমোনিক্সে এন তম ভোল্টেজকে হারমোনিক্স ভোল্টেজকে এন তম ইম্পিডেন্স দিয়ে ভাগ করলে এন তম কারেন্ট হারমোনিক্স পাওয়া যাবে। আর একটা জিনিস স্কোয়ারের ইনভার্টারে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা টিএসডি, টোটাল হারমোনিক ডিস্টরশন। অন্যান্য ক্ষেত্রে টিএসডি গুলা কারেন্টের ক্ষেত্রে বের করা যায়, কিন্তু ইনভার্টারের ক্ষেত্রে আমাদের আউটপুট ভোল্টেজটা হচ্ছে গিয়ে মূল কনসার্ন। আউটপুট ভোল্টেজটা মূল কনসার্ন হওয়ার কারণে ভোল্টেজ যে আউটপুট ভোল্টেজটা পাওয়া গেল এই ডিভাইসটা থেকে, তার পাওয়ার কোয়ালিটি কতখানি ভালো, হ্যাঁ, সেটার ভিতরে ফান্ডামেন্টাল কতখানি কম্পোনেন্ট আছে সেইটার একটা মেজারমেন্ট হচ্ছে গিয়ে টিএসডি। টিএসডি যত কম হবে তত ভালো কোয়ালিটির সিগন্যাল পাওয়া গেছে। সো টিএসডি ক্ষেত্রে যদি কোনো ডিসি কম্পোনেন্ট না থাকে তাহলে টিএসডি বের করার ফর্মুলাটা হচ্ছে গিয়ে এটা, এবং এটা ভোল্টেজ টিএসডি আমরা বের করতে। ইনভার্টার গুলোর ক্ষেত্রে ভোল্টেজ টিএসডিটা ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দেন কারেন্ট টিএসডি। যেখানে একটা ম্যাথ দেখানো হয়েছে, ম্যাথে বলা হয়েছে যে যে ফিগারটা দেয়া আছে এই ফিগারে ভিডিসি এর মান দেয়া আছে, লোডটা হচ্ছে কি আরএল টাইপ লোড, ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এটা ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন ভোল্ট আউটপুটের লোড ভোল্টেজে ফুরিয়ার সিরিজ অ্যামপ্লিটিউড গুলো বের করো, লোড কারেন্টের অ্যামপ্লিটিউড গুলো দেখাও, আর হচ্ছে গিয়ে অ্যাবসর্ব পাওয়ার বাই দ্য লোড আর ভোল্টেজ টিএসডি এটা বের করো। তো সূত্র হচ্ছে এটা 4VDC ডিভাইডেড বাই ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশন, ডাইরেক্ট এটা ইউজ করতে পারো স্কয়ার ওয়েভ ইনভার্টারের ক্ষেত্রে। 4VDC ডিভাইডেড বাই n পাই হচ্ছে গিয়ে 4VDC হচ্ছে এখানে VDC আসলে 400 হবে, পরে কারেক্ট করে দিয়ে দিব তোমাদেরকে। সো VDC 400 আর n পাই। এখন তাহলে যদি আমরা কয়েকটা হারমোনিক্স নেই, সিগনিফিকেন্ট হারমোনিক্স গুলা নেই, তাহলে একটা চার্ট তৈরি করলে কোয়ান্টিটি গুলো বের করা সহজ হবে। ধরো n ইকুয়াল 1, তাহলে এখানে বসাইলা 4 × 400 ডিভাইডেড বাই পাই, সেখান থেকে পেয়ে গেলাম আমরা এখানে 100, এখানে ভুল আসছে, এই ভিডিসিটা আসলে 100 হবে, সো 4 × 100 আসলে 400 হবে। এখানে 4 × 400 সেটাকে আসলে আমরা কেটে দেওয়া উচিত। যাই হোক, এটা আমি কারেক্ট করে তোমাদেরকে স্লাইডটা কারেকশন স্লাইডটা অ্যাপ্লাই করে দিব। তো এটা 400 পাই দিয়ে ভাগ করলে 127.3 পাওয়া যাবে। ভিএন পেয়ে গেলাম ফার্স্ট হারমোনিক্স এর জন্য। এখন ভিএন কে জেডএন দিয়ে ভাগ করলে আইএন পাওয়া যাবে। তো জেডএন কত হবে? জেডএন হবে রুট ওভার অফ আর স্কোয়ার ওমেগা নট এল। ওমেগা নট হচ্ছে গিয়ে 2 পাই এফ গুণ এল। তাহলে n ফার্স্ট হারমোনিক্স এর জন্য n ইকুয়াল 1, সো জেডএন সমান সমান পেয়ে যাব এটা 13.7। এরপরে ভিএন কে জেডএন দিয়ে ভাগ করলে আইএন পাবো।
আইএন আরএমএস হচ্ছে আইএন ওভার √2 স্কোয়ার গুণ আর। তাহলে আইএন কে √2 দিয়ে ভাগ করে স্কোয়ার করে তাকে যদি আর দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবা 429.3। এটা হচ্ছে ফার্স্ট হারমোনিক্স এর ভোল্টেজ, ফার্স্ট হারমোনিক্স অর্থাৎ ফান্ডামেন্টাল ভোল্টেজ, ফান্ডামেন্টাল ইম্পিডেন্স, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট অফ কারেন্ট, আর তার জন্য রিলেটেড পাওয়ার। একইভাবে থার্ড হারমোনিক্স পাওয়া যাবে, যেহেতু অড হারমোনিক্স গুলাই শুধুমাত্র এক্সিস্ট করবে। এখানে এন এর জায়গায় 3 বসাবা, 3 বসায় ভাগ করলে এই মানটা পাবা। এন এর জায়গায় 5 বসায় ভাগ করলে ভিএন পেয়ে যাবা। তারপর 7 বসায় ভাগ করলে, 9 বসায় ভাগ করলে, 7 পর্যন্ত নিলেই হবে, কারণ 7 এই পাওয়ার 0.37 চলে আসছে, আর 9 পর্যন্ত যাওয়ার দরকারই নেই। সো পাওয়ার হচ্ছে টোটাল আমাদের এটা ভিএন গুলা এইভাবে পেয়ে যাব। আই এরপর প্রত্যেকটার জন্য জেডএন বের করবা। জেডএন বসানোর জন্য এই যে এই ফর্মুলাটা ইউজ করবা। জেডএন বসানোর জন্য আর স্কয়ার, এন এর জায়গায় 3 বসাবা, 5 বসাবা, 7 বসাবা। ক্যালকুলেটরে একবারে সূত্রটা লিখে বারবার শুধু 1 3 5 7 ইউজ করে চার্টের এই পার্টটা পূরণ করে ফেলা যাবে। এরপরে ভিএন এর মানটা আর জেডএন এর মানটা বারবার ভাগ করে আইএন টা পেয়ে যাওয়া যাবে। এটা দিয়ে এটারে ভাগ করলে, ভিএন কে জেড দিয়ে ভাগ করলে করেসপন্ডিং আইএন পাওয়া যাবে। এরপর প্রত্যেকটা আইএন কে √2 দিয়ে ভাগ করে স্কয়ার করে আর দিয়ে গুণ করলে পি পাওয়া যাবে। তাহলে এই পি গুলা যোগ করলে টোটাল পাওয়ারটা পাওয়া যাবে, যে আমার কতখানি পাওয়ার এখানে অ্যাবজর্ব হইতেছে এবং কম্পোনেন্ট গুলো পাওয়া গেছে। এখন দেখো এখানে পাওয়ার পাওয়া গেছে 441 ওয়াট মোটামুটি। আর আগে যখন আমরা ওভারঅল কনফিগারেশন হিসাব করছিলাম তখনও 441 পাইছিলাম আইআরএমএস স্কয়ার দিয়ে। সো যদি ইকুয়েশন সলভ করে বের করা যায় তাহলে যা পাওয়া যাবে। আর ফুরিয়ার সিরিজ অ্যানালাইসিস করে মানে সিগনিফিকেন্ট কম্পোনেন্ট গুলো যোগ করলেও সিমিলার রেজাল্টই পাওয়া যাবে। কিন্তু যেসব সিগন্যালের ক্ষেত্রে সিগন্যালের ফাংশন আমাদের জানা নাই, ইনিশিয়াল কন্ডিশন জানা লাগে ফাংশন বের করার জন্য, ফাংশনের ওয়েব শেপ সম্বন্ধে আমরা ডিটারমাইন করতে পারতেছি না, সেখানে ফুরিয়ার সিগন্যাল অ্যানালাইসিস, ফুরিয়ার টার্ম ইউজ করা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, টিএসডি বের করব কিভাবে? ভিআরএমএস স্কয়ার আর ফান্ডামেন্টাল স্কয়ার, এটাকে রুট করে বিয়োগ করে রুট করে তার সাথে ফান্ডামেন্টাল আরএমএস টা লাগবে। ভিআরএমএস আরএমএস ভোল্টেজটা কত হবে? আরএমএস ভোল্টেজটা হচ্ছে গিয়ে সিম্পলি ভিডিসি, সাপ্লাই ভোল্টেজ। ওভারঅল সাপ্লাইটা হচ্ছে গিয়ে সাপ্লাই ভোল্টেজ ভিডিসি এর স্কয়ার। আর ফান্ডামেন্টাল কম্পোনেন্ট হচ্ছে n = 1 বসাবা। n = 1 বসাইলে আসলে ভিডিসি 4 ভিডিসি বাই পাই যেটা পাবো সেটা, কিন্তু সেটাকে আবার √2 দিয়ে ভাগ করতে হবে যেহেতু এটা আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু থেকে এখানে √2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে স্কয়ার করতে হবে। সিমিলারলি V1 আরএমএস এর ভ্যালু এটাকে করলে যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 0.483, 48.3%। অর্থাৎ ভোল্টেজের যে ওভারঅল যে অ্যামপ্লিটিউড আছে তার 48.3% হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল কম্পোনেন্টের ভিতরে সে ধারণ করে। বাকি অংশগুলা অন্যান্য কম্পোনেন্ট গুলোর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে। সো এই পর্যন্তই হচ্ছে গিয়ে আমাদের স্কয়ার ওয়েভের ম্যাথ, স্কয়ার ওয়েভ ইনভার্টারের ম্যাথ। আর বাকি ইনভার্টারের বাকি যেই অংশগুলো আছে বা বাকি যেই ইনভার্সন গুলো আছে সেই ইনভার্সন গুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ফর ইওর অ্যাটেনশন। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করতেছি।